মাঝে মাঝে ছাদে না ঘুরে গেলে আমার মনটা খুব খারাপ লাগে, ভালো লাগে না। ছাদে এসে একটু ঘোরাঘুরি করে আবার নিচে গেলে মনটা আমার ভালো হয়ে যায়। যে কটাই গাছ আছে ওদেরকেই দেখছি। কদিন ধরে তো খুব বৃষ্টি হয়েছে। যখন দেখবে অনেক দিন বৃষ্টি হয় না, তখন মনে হয় কবে বৃষ্টি আসবে। আর বৃষ্টি এলে মনটা কিরম আনন্দে ভরে যায়। আবার অনেক দিন বৃষ্টি হওয়ার পরেও যখন মেঘ কেটে যায়, সূর্য ওঠে, রোদ ওঠে, তখনও মনটা কি সুন্দর হয়ে যায় যেন। গতকাল থেকে আমাদের রোদ উঠেছিল একটু, তারপরে আবার বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকে ভালোই রোদ ছিল, এই মাত্র সূর্যটা একটু মেঘের আড়ালে ঢুকে গেল। আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আজকে ভালো আছি। হিসেব মতো আমি বলেছি একদিন ছাড়া, ভেবেছি আমি একদিন ছাড়া একদিন ভিডিও দেব। তো হিসেব মতো গতকাল আমার ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। তার কারণটা আমি তোমাদের বলছি। কটা গাছ আছে, তাই কি সুন্দর হয়ে আছে দেখো। আর বৃষ্টির জলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। এই গাছটা এমনই একটা গাছ, জলও কম লাগে আর অনেক রোদেও থাকতে পারে। এমনভাবেই গাছটা নিজেকে তৈরি করে নিয়েছে। আমি দেখলাম এর টবে খুব কম জল পড়েছে, একদম ওপরটা ঝোপালো হয়ে গেছে আর টবটায় জলটা যাচ্ছে না। এতদিনের বৃষ্টিতেও টবের মাটিটা আর কি বেশ শুকনো শুকনো আছে। আমার যেটা হয়েছে সেটা বলি। গত পরশু বুধবার একভাবে বৃষ্টি হচ্ছিল, তো আমার একটু খিচুড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছিল। বাবুই তো একদমই খিচুড়ি খেতে ভালোবাসে না। আমিও যে খুব ভালোবাসি সেটা না, তবে মাঝে মাঝে একটু বৃষ্টি হলে খেতে ইচ্ছে করে। তো সেদিন বাবুয়ের বাবা বাড়ি ছিল। বাবুই তো খাবে না জানি, ভাবলাম ওকে ভাত করে দিই আর আমরা দুজনে একটু খিচুড়ি করে খাবো। সেই অনুযায়ী চলেছে, খিচুড়ি হয়েছে, ভাত হয়েছে যেরম বাবুয়ের। আর তার আগের দিনে আমি দেখিয়েছিলাম একটা চিংড়ি মাছ দিয়ে, নারকোল দিয়ে, ওই সর্ষে পোস্ত এগুলো দিয়ে একটা বানিয়েছিলাম চিংড়ি মাছের রেসিপি। এবার ওটা একটুখানি বাবুই খেয়েছে আর একটুখানি আমাকে বলল তুমি খাও। খিচুড়ি খাওয়ার পরের দিকে, আমি বেশি খাইও নি, একটুখানি খাওয়ার পর থেকেই না আমার আর খেতে ভালো লাগছে না, শরীরটা যেন কিরম করছে। তারপর থেকে সেই যে আমার শরীর খারাপ হলো। হ্যাঁ, তার মধ্যে আবার প্রথমে ভেবেছিলাম চিকেন করব দুপুরে। তো আমি চিকেনটা করলাম না, ভাবলাম রাত্রিবেলা চিকেনটা আর রুটি করব। তো চিকেনটাকেও ম্যারিনেট করে রেখেছি, সমস্ত কিছু ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। ব্যাস ওই যে খাওয়ার পরে আমার শরীরটা এমন হয়ে গেল, তারপর থেকে আমি যে গিয়ে শুয়েছি, আমার আর ওঠার ক্ষমতা নেই। রাত্রির বেলা থেকে প্রচণ্ড বমি পাচ্ছে, শরীর আনচান করছে, তার মধ্যে পটির পর পটি চলেই যাচ্ছি শুধু বাথরুমে। সারা রাত এইভাবে কেটেছে। আসলে জানো বন্ধুরা, আমার শরীরটা বারে বারে এই যে খারাপ হয়ে যায়, তোমরাও দেখছো, এর না অনেকগুলো কারণ আছে। একটা সময় যখন মেয়েদের একটু যত্ন পাওয়ার সময়, যখন আর কি বাচ্চা কাচ্চা হয়, সেই সময়টা আমি একদম একটা দিনের জন্যে, নার্সিংহোম থেকে এসে থেকে একটা দিনের জন্যে আমি কোনো রেস্ট পাইনি। এক তো সিজারের ওরকম একটা অপারেশন, তার সঙ্গে ওইটুকু একটা বাচ্চা, কিছুই জানি না। আমি আগেও বলেছি, তাকে লালন পালন করে বড় করা, তখন আর নিজের দিকে তাকানোর সময়ও পাইনি। হ্যাঁ, কিছু কিছু মানুষ বলেছে এই যে রেস্ট নিচ্ছিস না, পরে বুঝবি, কিন্তু আমার জন্যে একটা দিনের জন্যেও তারা ভাবেও নি। আর কিভাবে আমি চলবো সে কথাও বলেনি, তার জন্য আমার কোনোই অনুশোচনা নেই। আমি নিজের সংসার নিজে বুঝে নেব। আমার সন্তান, তাকে আমি পৃথিবীতে এনেছি, আমরা দুজনেই
করব তার জন্যে। এই নিয়ে আমার কোনোই অনুশোচনা নেই। তবে শরীরটা অনেকটা আমার ভেঙে গেছে। রেস্টের সময়গুলো আমি রেস্ট পাইনি। পরেও একটা আমার বড় ওটি হয়েছে, সেখানেও আমি রেস্ট পাইনি। ছাদে যাওয়ার আগে আমি ডাল ভাত বসিয়ে দিয়েই গেছি। আজকেও শরীরটা আমার খুবই দুর্বল, ভালোই লাগছে না রান্না করতে, কিন্তু ছেলেটা আছে, একটু তো করতেই হবে। ওর বাবা আজকে অফিস গেছে। বাবুই কোনোদিনই আমাকে জোর দেয় না, ও শুধু বলে তুমি শুয়ে থাকো, ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা তো সম্ভব নয়, আমি তো মা, ছেলেটা দুপুরবেলা কি খাবে? আর আমারও শরীরটা খারাপ, কোনো কিছু অর্ডার দিয়ে যে খেয়ে নেব সেটাও সম্ভব হবে না। তাই যতটুকু পারছি আমি করে নিচ্ছি। যে কথাটা বলছিলাম, এখন আমার খুব অবাক লাগে, হাসিও পায়। সেই সময় কিন্তু কেউই আমার জন্য ভাবেনি যে কিভাবে আমি চলবো, কিভাবে আমার দিনগুলো কাটবে। কিন্তু এখন আমার কথা অনেকে ভাবে, জানো তো। এটা আমার খুব ভালো লাগে, বেশ হাসিও পায় যে মানুষ এখন আমার কথা ভাবছে, আমার কতটা অহংকার হয়েছে না হয়েছে। যেহেতু আমি একটা মোটামুটি জায়গা পেয়েছি আর কি, তাই আমার কতটা অহংকার হয়েছে, আমি কার সঙ্গে খারাপ ব্যবহার করছি, আমি সংসারে কার সঙ্গে কিরম ব্যবহার করছি, প্রত্যেকটা জিনিস অনেকেই সময় নিয়ে নিয়ে বসে বসে ভাবে। কিন্তু যখন আমার জন্যে ভাবার দরকার ছিল তখন কেউ ভাবেনি। এটা আমার এখন ভাবলেই হাসি পায়। যে যাই হোক, সেই সময় নাই হোক, এখন অন্তত সময় নিয়ে আমার কথা বসে বসে কেউ কেউ ভাবছে, এটা আমার খুব ভালো লাগে। যাই হোক, সেই সব কারণেই তখন সত্যি নিজের দিকে তাকানোর সময় ছিল না। পেরিয়ে এসছি দিনগুলো। এখন একটু শরীরটা দুর্বল হয়ে গেছে, মাঝে মাঝে একটু শরীর খারাপ হয়ে যায়। ওই 2-1 দিন একটু শুয়ে পড়ি, তারপরে আবার উঠে নিজের কাজ তো করতেই হবে। তোমরা বলতে পারো এখানে আমি একটা কাজের লোক রাখি না কেন, কিন্তু এখানে আমি কাজের লোক আগেও রেখেছি, রান্নার লোকও রেখেছি, কিন্তু ভীষণ অসুবিধা হয়। তার থেকে মনে হয় সেদ্ধ ভাত করে খেয়ে নেব, তাও ভালো, নিজেরা নিজেদের মতো চলি। আর এই যে এই জিনিসটা মশলা রাখার কিনেছিলাম, দেখো একটু জল পড়লেই কিরম লোহা চুর বেরিয়ে যায়। এমনি জিনিসটা দেখতে সুন্দর, চলুক যতদিন চলছে। এখন একটু তেল পটল করে নিচ্ছি। আমার না মুখটা সেরকম ভালো নেই, আর শরীরটাও খুব দুর্বল, কি খাবো ভেবেই পাচ্ছি না। তো ভাবলাম একটু তেল পটল করি, আর ওই ঢ্যাঁড়স ভাজা, ডাল, এগুলোই করব। কিছু গাছ ওই বাইরে মানি প্ল্যান্ট আছে, ওগুলো দেখি কিছুটা বেড়ে গেছে, তো কিছুটা কেটে এনে আবার এই ঘটিটার মধ্যে এখানে রাখছি। কতগুলো গাছ তো আমি শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছি। আসলে দেখো, সব গাছ তো নিয়ে চলে আসা সম্ভব নয়। আমি সবসময় কি করি জানো তো, প্রজাতিগুলোকে আমি নিয়ে আসি, যে যে গাছ আমার কাছে আছে সেই প্রজাতিগুলো যেন আমার কাছ থেকে হারিয়ে না যায়। ওই জন্যে কিছুটা কিছুটা করে নিয়ে আসি। ওখানে তো বড় বড় টবে সব গাছ, সেগুলো মালি দাদা দেখবে, তো কিছুটা কিছুটা করে নিয়ে এসে আবার এখানে এখন রাখছি। এই তোমাদের জন্যেই মনটা খারাপ লাগে। আগে না অনেকে বলতো যে ভিডিও না দিলে কিরম যেন মন খারাপ লাগে, কিরম যেন মনে হয় কি করিনি। সত্যি আমার তখন কেমন একটা অবাক লাগতো, কিন্তু এখন সত্যিই মনে হয় যে তোমাদের জন্যে কেমন যেন মনটা খারাপ লাগে। ভাবি যে তোমরা হয়তো ওয়েট করছো আমার জন্যে, এইরকমই লাগে। সেই কারণে যতটুকু যেমন পারি ভিডিও দিই। তনুজাদি বলেছে যে তুমি যেমন ভিডিও দেবে সেরমই আমরা দেখব। তো এই কথাগুলো আমাকে যে কতটা মোটিভেট করে। তোমরা যে আমার এই একটা সময় গেল, আমার মনে হয় আমি হয়তো ততটাও বলতে পারিনি, তোমরা যতটা বুঝেছো ব্যাপারটা। সত্যি ভাগ্য করে আমি তোমাদের পেয়েছি। আর কি লাকিলি আমি তখন চ্যানেলটা খুলে ফেলেছিলাম। তোমরা যে কতটা আমাকে মানসিকভাবে জোর দিয়েছো সে তোমরা হয়তো জানো না, সে আমি জানি। আর এই যে একটু কিছু ভাজাভুজি করলে
তেল পড়ে যায়, সেই তেলটা একটু ন্যাপকিন দিয়ে মুছে নিচ্ছি। আর এমনি যেগুলো ফ্যান ডাল পড়ে এগুলো তো পরে ধুতেই হয়, তো করতে করতে জায়গাটা পরিষ্কার করে নিলে ভালো লাগে। দেখো আমি আবার একটা কাজ করতে করতে আর একটা কাজ করতে চলে যাই। বাবুইকে ভাবলাম একটু বড়ি ভাজা করে দিই, শুধু পটল ভাজা, ডাল আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাবে, অবশ্য ডিম ভেজে দেবো। তো ভাবলাম একটু বড়ি ভাজা করে দিই। তো বড়িটা বসিয়ে ওইদিকে একটু বেশ ছিঙ্কে গেছি, কি একটা বাসন পড়েছিল মাজতে, ওই বড়িটা পুরো পুড়ে গেল। আবার আবার নতুন করে বাবুয়ের জন্য বড়ি ভাজছি। এখানে একটু ডিম সেদ্ধ বসিয়েছি। এমনিই আমরা খুব বেশি তরকারি মানে দুটো একটা তরকারি, একটা ভাজা, ডাল, মাছ, একটা ভাজা ডাল মাছ হলে একটা তরকারি হলেই আমাদের হয়ে যায়। তা এমনি ভাজা ডাল একটা মাছ কি ডিম হলেও হয়ে যায়, খুব একটা খাওয়ার আমাদের বাহুল্যতা নেই। তবু আমি তো মা, মনে হয় ছেলেটা খেতে পারবে না, ওর জন্য একটুখানি করে দিই, এই আর কি। তোমাদের জন্যেই আমার ভিডিও দেওয়া। সত্যি আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। তোমরা যেভাবে আমার পাশে থেকেছো, কিভাবে যে আমার কথাগুলো তোমরা বুঝে গেছো, একটা ক্রাইসিসের পিরিয়ডে তোমরা এমন করে আমার মানসিক জোর বাড়িয়েছো, কি আর বলবো, ধন্যবাদ তো দেব না। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্যে। ভিডিও করি আর নাই করি, তোমাদের কথা আমি কোনো দিনও ভুলবো না। এই যে আজকে আমাদের রান্না, ডাল, পটল ভাজা, ওই একটু তেল পটল মতো করেছি, ঢ্যাঁড়স ভাজা, বড়ি ভাজা আর দই। আমরাও সবাই মানে বাবুই আর আমি রেডি হয়ে গেছি। এবার বাবুইকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব। আর এখানেই ভিডিওটা আজকে শেষ করে দেব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। জয় ঠাকুর, জয় মা।